সো হেই কাকা, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আজ হচ্ছে আষাঢ় সংক্রান্তি। আষাঢ় সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে একটা বিশেষ পুজো অনুষ্ঠান হয়। এই পুজো অনুষ্ঠানে মা শীতলা সহিত 33 কোটি দেবদেবতার প্রসাদ লাগে। তা কি কি হয় সেটা জানতে হলে এই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আষাঢ় সংক্রান্তি আষাঢ় মাসের শেষ দিন, বাংলার গ্রামীণ সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ তিথি। এই দিনে অনেক জায়গায় মা মনসা, মা শীতলা, ধর্ম ঠাকুর, গ্রাম দেবতা বা কুলদেবতার পূজা করা হয়। কেন এই পুজো করা হয় তার কয়েকটি প্রধান কারণ হলো বর্ষাকালে রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা। আষাঢ়ের শেষ বর্ষা জোরদার হয়, আগে এই সময় নানা সংক্রামক রোগ ছড়াতো, তাই দেবীর কাছে পরিবারের সুস্বাস্থ্য কামনা করা হতো। সংক্রান্তিকে মাস পরিবর্তনের সন্ধিক্ষণ হিসাবে ধরা হয়। অনেকের বিশ্বাস এই পূজা করলে অশুভ শক্তি ও বিপদ থেকে দূর থাকে। তো চলুন এরপর আমরা দেখাবো আপনাদেরকে আমরা আমাদের গ্রামের কোন কোন দেবী দেবতার পুজো করি। সর্বপ্রথম আমরা এসে পড়েছি আমাদের গ্রামের শেষ প্রান্তে আমাদের বাসন্তী মায়ের মন্দিরে। এখানে পুজো করে আমরা এসে পড়েছি পাহাড়ি কালী মন্দিরে। এই পাহাড়ি কালী মন্দিরে কোনো মূর্তি নেই, এই মন্দিরে আছে মাত্র একটা শিলা পাথর, সেটাও পাওয়া গেছে স্বপ্ন আদেশে। আগে এই মন্দিরটি একটা জঙ্গলের মধ্যে ছিল, আশেপাশে তার অনেক গাছপালা পশু পাখি থাকতো, কিন্তু যেমনভাবে মানুষের সমাগম বাড়ে আস্তে আস্তে একটা পবিত্র স্থলে পরিণত হয়। কিন্তু মা এখনও কাছে শীতল ছায়ার মধ্যেই থাকেন। আপনারা কে কে এখানে এসেছেন একবার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। পাহাড়ি কালী মন্দিরে পুজো করে আমরা চলে আসি ফাটা শিব মন্দিরে। আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে এই মন্দিরটির নাম ফাটা শিব মন্দির কেন রাখা হয়েছে। এই শিবলিঙ্গটির উপরে বজ্র পড়ে যাওয়ার কারণে এই লিঙ্গটি ফেটে গেছিল, তাই এই শিব মন্দিরটির নাম তবে থেকে ফাটা শিব মন্দির রাখা হয়েছে। তারপর আমরা ফাটা শিব মন্দিরে পুজো করে চলে এলাম দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দিরে আমাদের কোনো মূর্তি নেই, এটাও একটা শিলা মূর্তি, শিলা পাথরেই আমাদের মায়ের পুজো করা হয়। দীর্ঘ বছর ধরে এখানে পুজো চলে আসছে। এই মন্দিরটারও একটা বিশেষ ঐতিহাসিক কাহিনী আছে। এই কাহিনীটি আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো। তারপর আমরা একের পর এক সব মন্দিরে পুজো করতে থাকি। এইটা হচ্ছে আমাদের গ্রামের হরি মন্দির, আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের গ্রামের সরস্বতী মন্দির। আর আপনারা বলুন তো, আপনারা এই 5 পুতলা সরস্বতী কোনোদিন দেখেছেন? যদি দেখেছেন তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তারপর আমরা চলে এলাম আমাদের রাম মন্দিরে। আমাদের গ্রামের স্টার্টিং পয়েন্টে এই মন্দিরটি বানানো হয়েছে। রাম মন্দিরে পুজো করার পর আমরা চলে এসেছি হনুমান মন্দিরে, বজরংবলী মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন বজরংবলীর মূর্তি দর্শন করে একবার জয় শ্রীরাম লিখে দিয়ে যাবেন। বজরংবলী মন্দিরে পুজো করে আমরা চলে এলাম আমাদের বাড়ির গোপাল সোনার পুজো করতে। তারপর গোপাল সোনার পুজো করে আমরা চলে এলাম আদাড়িনাথের মন্দিরে, যেটাকে আমরা তুলসী স্থান বলি। এখানে জগন্নাথ প্রভু আছে। জগন্নাথ প্রভু এখন উল্টা রথ পর্যন্ত এখানেই থাকবেন। তারপর আমাদের মদনেশ্বর বাবা শিব মন্দিরে আমরা চলে এলাম। এই মন্দিরটি বহু পুরানো একটা মন্দির, পাথরের মন্দির ছিল, কিন্তু এখন সরকার থেকে ফান্ড দিয়েছে, কিন্তু 4 বছরও এই মন্দিরটি কমপ্লিট হয়ে ওঠেনি। তারপর আমরা চলে আসি কালারায় শিব মন্দির প্রাঙ্গণে। হয়তো বীরসিংহপুরের মানুষও অনেক কেউ জানে না এই মন্দিরটি কোথায় আছে। আপনারা যদি জানেন তো কমেন্ট করে জানান, আর যারা জানেন না আপনাদেরকে একটা লোকেশনটা বলে দেবো, কিন্তু আমি কোনো চিন্তা করার দরকার নেই। কালারায় মন্দিরে পুজো করে এরপর সর্বশেষে আমরা মায়ের শীতল প্রসাদ নিয়ে এগিয়ে যাব মা শীতলা মন্দিরে। সেখানেও আমাদের 33 কোটি দেবতা দেবীর পুজো সম্পন্ন হবে। এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হচ্ছে শীতলা মন্দির, বীরসিংহপুর শীতলা মন্দির। नमस्ते शिष्य विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्री गुणमयी देवी शिवाय ओंकारेश्वर शिवाय महाकालेश्वर शिवाय नागेश्वर शिवाय केदारनाथ शिवाय नमस्ते नमो भगवते देवी गंगरमेश्वरी सर्वमंगल्ये शिवे सर्वार्थ स्वादिके। এরপর আমার ভাগনা এখানে ছাগল নিয়ে আসছে, কারণ আমাদের একটা বলিদান হয়। সর্বদেব দেবীর পুজো হওয়ার পর সর্বশেষে এই বলিদানটি আমাদের প্রত্যেক বছর কিন্তু হয়। এর পরের দৃশ্যটি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ স্ট্রাইক এসে যাবে। বলিদান আরতি
হওয়ার পরেই কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করতে পারি। সব কিছু প্রসাদ খেয়ে সর্বশেষে রাত্রে আমরা মায়ের প্রসাদ গ্রহণ করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ফলো করে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় মা শীতলা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।